হ্যালো এভরিওয়ান, আজ আমরা রিকোয়েস্ট এপিআই ব্যবহার করে প্র্যাকটিক্যাল এপিআই টেস্টিং দেখব। আমরা রিকোয়েস্ট রান করব, রেসপন্স ভ্যালিডেট করব এবং পোস্টম্যানের ডিফারেন্ট ট্যাবস ও ফিচার্স দেখব। এই ওয়েবসাইটে আপনি এপিআই ডকুমেন্টেশনটা পেয়ে যাবেন। এখানে এই ওয়েবসাইটের রিকোয়েস্টগুলো ডকুমেন্ট করা হয়েছে, রেসপন্স কেমন হবে সবগুলো ডিটেলস দেওয়া আছে। এবার পোস্টম্যান ওপেন করে একটি কালেকশন ক্রিয়েট করে ফেলবেন। এখানে আমরা একটি গেট অল ইউজার্স রিকোয়েস্ট দেখছি। এখানে বেস ইউআরএলটা দিয়ে দিবেন। বেস ইউআরএল আমরা প্রথমে এনভায়রনমেন্টে সেট করে নিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেস ইউআরএলটা আমরা প্রথমেই ভ্যালুটা সেট করে নিয়েছি। এরপর আপনি ডাইনামিক্যালি সেই ভ্যালুটা আপনি বিভিন্ন ধরনের রিকোয়েস্ট ইউজ করতে পারবেন। এটা একটা গেট রিকোয়েস্ট। এই রিকোয়েস্টটা রিটার্ন করে সব ইউজারের লিস্ট। আপনারা এখানে নিচে রেসপন্সটা দেখতে পাচ্ছেন। জেসন রেসপন্সে ইউজারের লিস্টটা দেওয়া আছে এবং আমরা ৩টি টেস্ট করছি। স্ট্যাটাস কোড ঠিক আছে কিনা, রেসপন্স টাইম 500 মিলিসেকেন্ডের থেকে কম আছে কিনা এবং ইউজার অ্যারে এক্সিস্ট করছে কিনা। আমাদের টেস্ট রেজাল্ট পাস হয়েছে। এরপর আমরা সেকেন্ড রিকোয়েস্টে চলে যাই, গেট সিঙ্গল ইউজার। যেহেতু আমরা একটা সিঙ্গল ইউজারের ডেটা ফেচ করছি, আমাদের একটি লগ ইন এপিআই কি দরকার হবে সেটা আমরা হেডার্সে গিয়ে সেট করে দিচ্ছি। এটা হলো আমাদের এপিআই কি। এটা ছাড়া আমাদেরকে ইনফরমেশনটা দিবে না। তো আপনি যদি সেন্ড ক্লিক করেন, এখানে আপনি ইউজারের ডিটেলস সব দেখতে পারবেন। আইডি, ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম ইত্যাদি। এখানে আমরা ২টা জিনিস টেস্ট করছি। একটা হলো স্ট্যাটাস কোড ঠিক আছে নাকি, আর একটা হলো ইউজারের রিকোয়ার্ড ফিল্ডগুলা ভ্যালিড কিনা। আইডি, ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম সবগুলা ইনফরমেশন আছে কিনা আমরা এই ২টা জিনিস আমরা টেস্ট করছি এবং আমরা দেখতে পাচ্ছি যে দুটো টেস্টই পাস হয়েছে। এবার আমরা যদি আরেকটা রিকোয়েস্টে চলে যাই, ক্রিয়েট নিউ ইউজার। যেহেতু একটা নতুন ইউজার ক্রিয়েট করছেন, আপনাদের বডি ট্যাবে গিয়ে ইনফরমেশনগুলো দিয়ে দিতে হবে এবং টেস্ট স্ক্রিপ্টগুলো আপনারা পোস্ট রেসপন্সে লিখে নিতে পারবেন। এখানে আমরা ভ্যালিডেট করছি রেসপন্সের নেম এবং জব ঠিক আছে কিনা যা রিকোয়েস্টে পাঠানো হয়েছে। এটি ইনশিওর করে ডেটা কারেক্টলি ক্রিয়েট হয়েছে নাকি এবং আপনি রেসপন্সে দেখতে পাচ্ছেন যে ঠিকঠাক মতো নাম এবং জব ক্রিয়েট করা হয়েছে। এবার আমরা যদি আরেকটি রিকোয়েস্ট দেখি, লগ ইন রিকোয়েস্ট। আমরা এখানে টেস্ট করছি লগ ইন করলে টোকেন রিটার্ন হচ্ছে নাকি এবং সেটা একটি স্ট্রিং কিনা। তো আমরা রেসপন্সে দেখতে পাচ্ছি যে টোকেনটি রিটার্ন করেছে এবং টেস্ট রেজাল্ট পাস হয়েছে। টেস্ট স্ক্রিপ্টে আপনি লুপস ইউজ করতে পারবেন। লুপস ইউজ করে মাল্টিপল ইউজার আইডি বা রিপিটেড ডেটা ভ্যালিডেট করা যায়। লার্জ রেসপন্স ভ্যালিডেশন সহজ হয়। রেপিটেটিভ টাস্ক অটোমেট করা পসিবল। আর একটি হচ্ছে লজিক্যাল অপারেটর ইউজ করতে পারবেন আপনি টেস্টে। কমপ্লেক্স কন্ডিশন ভ্যালিডেট করা যায় লজিক্যাল অপারেটরস দিয়ে, যেমন ধরুন স্ট্যাটাস কোড 200 বা ধরেন রেসপন্স টাইম 500 মিলিসেকেন্ড থেকে কম কিনা, এগুলোও আপনি টেস্ট করতে পারবেন একই সাথে। একটি এপিআই রিকোয়েস্টে আপনি মাল্টিপল কন্ডিশন একসাথে ভ্যালিডেট করতে পারবেন। রেসপন্স থেকে ডাইনামিক ভ্যালু ক্যাপচার করতে পারবেন, যেমন অথেন্টিকেশন টোকেন। নেক্সট রিকোয়েস্টে সেটা অটোমেটিক্যালি আপডেটেড হয়ে যাবে এবং আমরা পোস্টম্যানে মাল্টিপল এন্ড পয়েন্ট একসাথে টেস্ট করতে পারবো। লুপ বা কালেকশন রানার ইউজ করে রেপিটেটিভ রিকোয়েস্ট গুলো অটোমেট করতে পারবো। পোস্টম্যানে আপনি নিউম্যান ইউজ করতে পারবেন। নিউম্যান সিএলআই দিয়ে কালেকশন রান করা যায় কমান্ড লাইন থেকে। সিআইসিডি ওয়ার্কফ্লো ইন্টিগ্রেট করা পসিবল। তো আজকে আমরা দেখেছি প্রি রিকোয়েস্ট স্ক্রিপ্ট এবং ডাইনামিক ভেরিয়েবলস, বেসিক টেস্ট এবং স্ট্যাটাস কোড ভ্যালিডেশন, এবং আমরা লুপস, লজিক্যাল অপারেটর নিয়ে কথা বলেছি, ডাইনামিক ভেরিয়েবলস নিয়েও কথা বলেছি। আশা করি আপনাদের হেল্প হয়েছে। ধন্যবাদ, ভালো থাকবেন।